ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে সমস্ত খবরাখবর আপনার কাছে কিন্তু দ্রুত পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আবার হাইকোর্টে একটি মামলা দায়ের হলো। আবার বাড়তে চলেছে 20-22 ইন্টারভিউ প্রার্থীর সংখ্যা। আমরা জানি প্রাথমিক শিক্ষা পর্ষদ 24/2/2024 তারিখে একটি নোটিফিকেশন জারি করে। সেই নোটিফিকেশানে যে জাস্টিস হিমাকলি ম্যাডামের বেঞ্চে সুপ্রিম কোর্টের জাস্টিস ছিলেন, তিনি একটি অর্ডার পাস করেছেন, যেখানে 20-22 ডিলেট ব্যাচের একটি প্রায় 74 পাতার পিডিএফ প্রকাশিত হয়, যেখানে প্রায় 3000-এর গায়ে একটি প্রার্থী সংখ্যা তারা কিন্তু ইন্টারভিউর জন্য একটি নোটিফিকেশান সেটা দিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ 24/2/2024 তারিখে। এবং সেক্ষেত্রে তারা পরিষ্কার বলে দেয় যে 20-22 ডিলেট যাদের আছে এবং যারা 11,765 যারা রিক্রুটমেন্টে অংশগ্রহণ করেছিল, যাদের ইন্টারভিউ মাঝখানে স্টপ করে দেওয়া হয়, তাদের আবার নতুন করে ইন্টারভিউ করার একটা সুযোগ তাদের ক্ষেত্রে দেওয়া হয়েছিল। তো সেই মোতাবেক 1 থেকে 7 তারিখ পর্যন্ত চলছিল। আজকে যখন ভিডিওটা করছি, আজকে মেবি 6 তারিখ, আগামীকাল ইন্টারভিউ শেষ হয়ে যাওয়ার কথা। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আরও একটা জাজমেন্ট অলরেডি এসে গেছে এবং একটা যে জাজমেন্ট আগামীকাল আবার হবে বলে মনে করা হচ্ছে। তো প্রথমে আমরা আসবো যে এই যে আরও কিছু বাড়তে চলেছে, অর্থাৎ ইন্টারভিউ ডেট কিন্তু এক্সটেন্ড হবে এবং পরবর্তী ক্ষেত্রে নোটিফিকেশন জারি হবে। তো এবার আবার ইন্টারভিউ তালিকা যেমন আসছে, এটা যেমন ঠিক কথা। তো এই যে মামলাটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো, সেই মামলাটা কিন্তু আগামীকাল লিস্টেড কোর্ট নাম্বার 13 জাস্টিস রাজশেখর মান্তার কোর্ট স্যারের কোর্টে রয়েছে। তো কী রয়েছে সেই মামলায়, আমরা সে সম্পর্কিত আগে আলোকপাত করবো। তো চলো শুরু করা যায়। তো এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমরা 3টে ডিগ্রি দিয়ে দেন তারা 20-22 ডিএলএড ব্যাচের একটা অংশ তারা সুযোগ পেয়েছে, আমরা দেখিয়েছিলাম তেমন একটা খবর, এবং তার অর্ডার অলরেডি পাস হয়ে গেছে। তো যাই হোক, আজকে ডাব্লিউপি নাম্বার আমি এখানে ডিসক্লোজ করছি না, যেহেতু আগামীকাল মামলাটা শুনানি রয়েছে কোর্ট নাম্বার 13 জাস্টিস রাশিয়াল মান্তাসারের কোর্টে, এবং খুব সকালের দিকে মামলাটা উঠছে, একটু ক্লু দিয়ে রাখলাম। তো এই মামলার ক্ষেত্রে কী বলা আছে সেটা আমরা দেখবো, যে এই মামলাতে সিনপসিসে কী দেওয়া আছে। তো চলো দেখে নিই কী আছে। তো এই মামলাতে যে রিট অ্যাপ্লিকেশনটি করা হচ্ছে, সেখানে বলা আছে যে পিটিশনার ইন টেট 2014 qualified and passed 2-year delayed course for the session 2020-22। তো 2020-22 একজন প্রার্থী, যেখানে 2014 টেট পাস করেছিল, অ্যান্ড পাস ডিগ্রি অফ ব্যাচেলার অফ আর্টস, আচ্ছা বিএ ডিগ্রি করে 3 years কোর্স অ্যাট দ্য ফাইনাল এক্সামিনেশন ইন দ্য ইয়ার 2007, অর্থাৎ 2007 সালে পুরনো প্রার্থী, অর্থাৎ তিনি 16,500-তে তিনি পার্টিসিপেশন করেছিলেন। দেন তার এই রিট অ্যাপ্লিকেশন পরে দেখলাম 16,500-তে তো করেছিলেন, 2016 সালে 42,990 পার্টিসিপেশন করেছিলেন, দুটো জায়গায় তিনি এনরোল হতে পারেনি। দেন 11,785 তিনি আবার ইন্টারভিউ দেওয়ার জন্য একটি মামলা দায়ের করেছেন মাননীয় হাইকোর্টে। এখানে আমার একটা বিষয় খুব অবাক লাগলো একটা জিনিস দেখে, সেটা হচ্ছে দ্যাট সাডেনলি অন 25/2/2024 থেকে দ্য পিটিশনার কেম টু নো, অর্থাৎ সাডেনলি তার মনে হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে নোটিফিকেশন জারি হয়েছে, তিনি দেখেছেন সেটা, এবং সেক্ষেত্রে তিনি অ্যাপ্লাই করেছেন যে আমাকে এরকম দেওয়া হোক বাগেরা বাগেরা। দেন সেক্ষেত্রে বোর্ড রিফিউজ করেছে, বা বোর্ড কোনো ইন্টিমেশন লেটার বা ইন্টারভিউ লেটার থেকে দেওয়া হয়নি, অথচ আগামীকাল তার ইন্টারভিউ ডেট শেষ হয়ে যাচ্ছে। তো সেই মর্মে তিনি একটি মামলা দায়ের করেছেন মাননীয় হাইকোর্টে। এই গত 5 তারিখে মামলাটি দেওয়া হচ্ছে, তার মধ্যে লিভ গ্রান্টেড হয়েছে, অর্থাৎ আজকের দিনে তার সেই লিভ গ্রান্ট করেছে মহামান্য হাইকোর্ট, এবং তারপরে কিন্তু সেক্ষেত্রে আগামীকাল এই মামলা শুনানি হতে চলেছে। তো আমরা আরও কিছু দেখে নিই এই মামলা কী কী আছে। তো যখন পিটিশনার থেকে দাখিল করা হচ্ছিল, আমি ছোটো একটা টাইপিং মিস্টেক দেখলাম, তাই ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি জানি এরকম ডিগ্রি আছে কিনা। দ্য পিটিশনার পাস্ট BLEd, জানি না ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন এরকম কিছু হয় কিনা জানি না, যখন এটা DLEd হবে, তো ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, তো সেটাকে ভুল করে টাইপিং এটা লিখেছে। তো সেক্ষেত্রে যে 12/1/2021 তারিখে, অর্থাৎ তিনি তখনও 16,500-তেও তিনি বসেছিলেন, তার একটা বড় প্রমাণ এখানে রয়েছে। এরপর চলেছে সে নোটিফিকেশান, যে নোটিফিকেশানকে উনি সামনে রেখে মামলাটি করেছেন 24/2/2024 তারিখে। সেখানে সৌমেন পাল এবং শ্রাবণী নায়কের যে মামলা, যেটা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে চলছে, অর্থাৎ রমেশ এই তোমার জাস্টিস হিমাকলি ম্যাডামের বেঞ্চে চলছে, এবং যেখান থেকে তারা অর্ডারটা পেয়েছে 20-22 ব্যাচ তাদেরকে ইন্টারভিউ আবার প্রত্যেকে নেওয়ার জন্য। তো সেই নোটিফিকেশান হচ্ছে এটা, যেখানে গিয়ে তারপরে 74 পাতার PDF দিয়ে ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়েছে, যে কারা কারা 20-22 প্রার্থীরা ইন্টারভিউ দেবে। তো সেখানে তার নাম নেই যিনি মামলাটি করেছেন। তো সেই মর্মে তিনি হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন, এবং সেখানে গিয়ে তিনি কিন্তু এই হিয়ারিংয়ের জন্য, আর্জেন্ট শুনানির জন্য দাবি করেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে। সেখানে তার শুনানি সেই লিভ গ্রান্টেড হয়েছে, আর সেই লিভ গ্রান্ট হয়েছে, এবং আমরা দেখে নেবো তার এবার আগামীকাল তো শুনানি, এবং দেখে নেবো তার ডিগ্রিটা কী আছে। ডিগ্রিটা দেখে আবার কেউ বিলম্বিত হবে না, কারণ যদি DLEd-এর সেশনটা দেখা হয় 18 সেশন,
অর্থাৎ 18 সেশনে তিনি করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে তিনি কোনো কারণে ড্রপ দিয়েছিলেন বা কোনো পেপার তার আনকোয়ালিফাইড ছিল, দেন সেক্ষেত্রে 2020-22 সেশনে তিনি কিন্তু এই ডিগ্রিটা তিনি পান এবং সেক্ষেত্রে তিনি 2022-এর প্রার্থী হিসাবে তিনি করেছেন, মানে প্রার্থী হিসাবে তিনি ডিএলএড প্রশিক্ষণটা নিয়েছেন। তো এই দৌলতে তিনি আগামীকাল হাইকোর্টে মামলা করতে চলেছেন এবং সেই মামলার শুনানি হতে চলেছে আগামীকাল, এবং সেখানে তিনি যদি অ্যাকসেপ্টেড হয়ে যান, যদিও এরকম মামলা এর আগে অর্ডার আমরা দেখাবো যে এর আগে কী কী অর্ডার পাস করেছে মহামান্য হাইকোর্ট, তো সেক্ষেত্রে এই প্রার্থী কিন্তু আবার এনরোল হতে চলেছেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ তাই কিন্তু নিতে চলেছেন। তো আগামী দিনের সংখ্যা কিন্তু বাড়ছে। তো আমরা একটা অর্ডার দেখে নিই। গত বেশ কিছু মামলা হয়েছিল, সেখানে কিন্তু অনেকগুলো মামলার একই অর্ডার দিয়েছেন রাজশেখর মান্তা স্যার। তো সেক্ষেত্রে এফিডেভিট অফ সার্ভিস ফাইল্ড ইন কোর্ট টুডে বি টেকেন অন রেকর্ড, অর্থাৎ রেকর্ডে রেখেছেন এফিডেভিটটাকে। দ্য পিটিশনার ওয়ার পার্সুইং ইন দ্য ডিএলএড কোর্স 2020, মানে 2022-এর পার্সুইং হিসেবে তারা বসেছিল। নোটিফিকেশন রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ডেটেড 29 সেপ্টেম্বর 2022 ওয়াজ পাবলিশড। তো এই মর্মে কিন্তু তিনি একটি অর্ডার পাস করেছেন। তো সেই অর্ডারে কী লেখা আছে আমরা সেটাও দেখে নেব, অর্থাৎ আগামীকাল যে মামলা হচ্ছে সেই একই হয়তো রায় হবে। দ্য পিটিশনার শ্যাল বি অ্যাকোমোডেটেড ইন দ্য ইন্টারভিউ প্রসেস উইদিন 7 মার্চ, অর্থাৎ এই যে 1 থেকে 27 মার্চের মধ্যে যে ইন্টারভিউ 2022-এর হচ্ছিল সেখানে তাদের অ্যাকোমোডেট করতে বলেছে। এটা কিন্তু আগের একটা মামলা রেসপেক্ট অর্ডার আমি দেখাচ্ছি। অর এনি এক্সটেন্ডেড ডেট দ্যাট দ্য বোর্ড মেক চুজ ইন লাইট অফ দ্য নিউ জু অর ক্যান্ডিডেট ফ্রম ইন্টারভিউ, অর্থাৎ মোদ্দা কথা এই যে সমস্ত প্রার্থী এখন অর্ডারগুলো কুড়িয়ে নিয়ে এসে হাইকোর্ট থেকে, তাদের ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ হয় 7 তারিখের মধ্যে, অর্থাৎ আজকেও যদি 6 তারিখে নোটিফিকেশন বেরোলো না, তো আগামী 7 তারিখের পরে গিয়ে এদের হয়তো কিছু ডেট দেবে কোর্ট, সেটারও মেনশন করেছে যে হয় এর মধ্যে নাও, নাহলে ডেটটাকে এক্সটেন্ড করো। তো ইন্টারভিউ ডেট কিন্তু বাড়তে চলেছে আগামী দিন এবং ইন্টারভিউ সংখ্যার প্রার্থীও কিন্তু বাড়তে চলেছে। গতকালের মামলা তো বটেই, তার আগেও বেশ কিছু মামলা হয়েছিল, তার সিমিলার অর্ডার কোর্ট দিয়েছে। তো সেক্ষেত্রে কোথাও গিয়ে কিন্তু প্রার্থীর সংখ্যা 2022-এর বাড়তে চলেছে এবং তাদের ইন্টারভিউ কিন্তু লেন্দি হবে। তো সেই লেন্দি করে নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টের জাস্টিস হিমাকলি ম্যাডামের বেঞ্চে কিন্তু যখন মামলাটা উঠবে 21 বা 22 মার্চ, সেখানে কিন্তু ড্রাফট আকারে এই সমস্ত 2022-এর সমস্ত প্রার্থীর ইন্টারভিউ নম্বর সহ অ্যাপ্রুভ নম্বর সমস্ত কিছু ওইখানে কিন্তু জমা করতে হবে। তো সেক্ষেত্রে আরও কিছু লিখেছে, নাম্বার মেনশন দ্য রাইট ইনস্টেড অফ, ওই একই কথা লেখা আছে যে ফাইনাল এসএলপি যেটা আছে সেটার ডিসিশন কিন্তু ফাইনাল এসএলপির উপর ডিপেন্ড করছে। তো ওখান থেকে যে ফাইনাল আউটকামটা আসবে সেটা এর উপর তার নির্যাসটা থাকবে। তো মোদ্দা কথা ইন্টারভিউ প্রার্থীর সংখ্যা ক্রমশ কিন্তু বেড়ে গেল এবং এই সাথে সাথে কিন্তু এরকম ধরনের মামলা যদি আগামীতেও পরপর হতে থাকে, যাদের দুটো করে ডিগ্রি আছে 2022-এর সেশনে, তারা কিন্তু এই মর্মে কিন্তু একই অর্ডার তারা পাবেন। আগামীকালও সেম অর্ডারই হবে আশা করা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু পিটিশনের সংখ্যা বা মামলাকারীর সংখ্যা বাড়লেও সেই সাথে সাথে ইন্টারভিউ যে সমস্ত প্রার্থী পরবর্তীতে ইন্টারভিউ দেবে তাদের সংখ্যাও কিন্তু বাড়তে চলেছে। তো এই ছিল আজকের ভিডিওটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, শেষে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।